গোবিন্দের বাঁশি বাজলে আর কেউ কখনোই থাকতে পারবে না জোর করে। সেই যাওয়ার পালা আমরা সাধন করব। তাহলে দেখুন, এই যে আমরা পৃথিবীতে এসেছি, যেতে তো সবাইকে হবে। তাহলে 60, 70, 75 এর মধ্যে মৃত্যু অনিবার্য। মহারাজ পরীক্ষিত জানতেন 1 সপ্তাহ সময় আছে আমার। তা দেরি না করে 1 সপ্তাহ ধরে ওই হরিদ্বারে সে ভগবত কথা শ্রবণ করেছিল। শুধু পরীক্ষিত মহারাজের নয় বাবা, আমাদের সবারও কিন্তু 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবেই। 1 সপ্তাহের ভিতরে হবে। আপনারা বলবেন এত বছর বেঁচে আছি, আরো সামনে কয়েক বছর বেঁচে থাকবো, 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে কি করে? বলে 7 দিনে 1 সপ্তাহ। যেদিন আমার মৃত্যু হবে হয় শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, পরের দিন আবার সেই শনিবার। এই 7 দিনের মধ্যে সবাইকে যেতে হবে। তো পরীক্ষিত মহারাজ জানতেন আগামী 1 সপ্তাহ আমার সময়, আগামী 1 সপ্তাহ পরে মৃত্যু হবে। কিন্তু আমরা তো জানি না কোন 1 সপ্তাহ আমাদের অপেক্ষা করছে, আগামী 1 সপ্তাহ নাকি পরবর্তী 1 সপ্তাহ নাকি পরবর্তী 1 সপ্তাহ। এই জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। এই বোধহয় গোবিন্দের বাঁশি বাজলো আর এই আমায় যেতে হবে সব ছেড়ে। আমরা সকলে সেই লীলা আস্বাদন করবো। ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলা, উত্তর বৈষ্ঠ লীলা। আর ভক্তিমতী মা তিনি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছেন। আশীর্বাদ করবেন ফুলের মতো পবিত্র মন নিয়ে যেন কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারেন। জয় জয় নিতাই গৌরীশ্বরনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ধর্পকিণ্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার লাগে, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলের আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হয়েছে কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান, পাপাচারী, দুরাচারী জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে মহাপ্রভু কাউকেই প্রাণে মারলেন না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধ অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবা। বাবা অন্যান্য যুগে যুদ্ধ করেছি, অস্ত্র ধারণ করেছি, কিন্তু কলিযুগে আর যুদ্ধ নয়। কি দিয়ে উদ্ধার করবো কলিজীবকে? একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করব আমি। প্রথমে ধরবো জীবের হাতে, যদি হরিনাম না নেয় তারপরে ধরবো জীবের পায়ে, তারপরে তো কলিজীব হরিনাম নেবে। নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। এমন কোনো জায়গা নয় যেখানে হরিনাম হবে না বা হচ্ছে না। বিদেশে পর্যন্ত হরিনাম হচ্ছে। ঠিক মতো হরে কৃষ্ণ বলতে পারেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তবু তারা তো বলছে না। বলে নাম করো, নাম বলতে বলতে যখন মুখ সরে যাবে তখন আর বাজে কথা বলতে ভালো লাগবে না। দিবানিশ হরিনাম কৃষ্ণ নাম বলবে বদল বল হরি বল। আজকে মহাপ্রভু অযাচিত ভাবে নাম দিয়েছেন। কে ব্রাহ্মণ, কে চান্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পেয়েছেন বুকে জড়ি ধরে বললেন, ভাই একবার হরি বল বলো। হরিনাম ছাড়া জীবে নাই কোনো সম্বল। তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভগবান।
নবদ্বীপে, বৃন্দাবনে ছিলেন নন্দ রাজার ছেলে। তাহলে আজকে রাজার সন্তান হয়ে কলিযুগে কাঙাল হয়ে এলেন কেন? না চিন্তা করলেন আপনি আচার্য ধর্মজীবীরই শিখান, নিজ আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। দেখবেন বাবা, যিনি ধন সম্পত্তির মালিক, ধরুন একজনের 5 তলা বাড়ি আছে, দামি একটা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সে কখনো এই গাড়ি থেকে নেমে রাস্তার ভিখারি যে রাস্তায় ভিক্ষা করছে তাকে কখনো বুকে জড়িয়ে ধরবে না। ধরবে কে? যে রাস্তার ভিখারি, সেই তো ভিখারির মর্ম, সে কষ্টটা বোঝে। আহারে, তাহলে ভগবান দেখলেন আমি রাজার সন্তান, কিন্তু কলির জীব তো কাঙাল। আমি যদি রাজার সন্তান হয়ে কলিযুগে যাই, কলির ধুলার উপরে পড়ে আছে যে কাঙাল জীব, ওই কাঙাল জীবকে তো কখনো আমি আপন করে বুকে নিতে পারবো না। কাঙাল জীবকে বুকে ধরতে হলে আমায় নিজে আগে কাঙাল হতে হবে, তবেই যদি কলি জীবকে উদ্ধার করতে পারি আমি। তাই মহাপ্রভু কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম দিলেন কলির জীব। সে দেখো আয়ুষ সূর্য ডুবে যায়, একবার বদন ভরে কৃষ্ণ নাম হরি নাম বলে নাও, এই আয়ুষ সূর্য যেদিন ডুবে যাবে শত চেষ্টা করেও তার কৃপা লাভ করতে পারবে। জাগতিক জগতের বেলা যদি ডুবে যায়, ওই বেলা আবার উদয় হয়, কিন্তু আয়ুষ সূর্য বেলা, আরে এই বেলা যদি একবার ডুবে যায় আর কখনো কোনো দিনের জন্য উদয় হবে। ওই বেলা কখন উদয় হবে, কখন ডুবে যাবে তার নির্দিষ্ট সময় আছে, কিন্তু এই জীবন বেলা যে কখন ডুবে যাবে তার নির্দিষ্ট কোনো সময় না। তার বাঁশি যখন বাজবে সকাল লাগবে না, দুপুর লাগবে না, রাত লাগবে না। কুরুক্ষেত্রে যুদ্ধে যেদিন ভীষ্মদেব সরসজ্জায় পড়েছে, অর্জুন কৃষ্ণকে সঙ্গে নিয়ে এই ভীষ্মদেবকে দেখতে গিয়েছে। ভীষ্মদেবকে দেখতে গিয়েছে। ভীষ্মদেব গোবিন্দের বদন দর্শন করে আঝার ঝরায় কাজ। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, দেখেছো সখা, দেখেছো, দেখো দেখো, এই জগতে যার স্ত্রী পুত্র কেহ না, আমার দাদু বীর যোদ্ধা, বীর সেনাপতি, সে বীর যোদ্ধা হয়েও মৃত্যু শয্যায় পড়ে কেমন করে মায়া কান্নায় কাঁদছে। দেখেছো সখা, দেখো দেখো। কথাটা শুনে ভীষ্মদেব অর্জুনকে ডেকে বললেন, ওরে অর্জুন রে, অর্জুন আমি তো আমার জন্য কাঁদছি না। কাঁদছে কেন জানিস? এতদিন আমার চলার শক্তি ছিল, আমার হাত নাড়াতে পারছিলাম, চরণ নাড়াতে পারছিলাম, যেখানে খুশি যেতে পারছিলাম। আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে, হাতে পায়ে তীরবিদ্ধ, হাত নাড়াতে পারি না, চরণ নাড়াতে পারি না। আরে স্বয়ং ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে আমার ইচ্ছে করছে কি জানিস,
একবার ছুটে গিয়ে আমার গোবিন্দের চরণ দুটি আমার হৃদয় মাঝে কৃপা করো কিন্তু অর্জুন মন চাইল আমি যে আর গোবিন্দের চরণে যেতে পারব আজ আমার আর চলার শক্তি নাই আমি সরসজ্জায় পড়েছি অর্জুন দেখলি বিশ্বদেবের মাথা মাটিতে ঝুলছে আরে দাদু তোমার মাথা মাটিতে ঝুলছে রাজপ্রাসাদ থেকে রাজ বালিশ এনে দেই তোমার মাথা না রে ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই দাদু দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দিই না রে অর্জুন আমার মাথায় এমন নিচুই থাক কেন জানিস ওরে সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি অর্জুন মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যাবে গোবিন্দ এতদিন আমার সময় ছিল তখন আমি তোমায় একবারও ডাকিনি দুর্যোধনের পক্ষ অবলম্বন করে কুসঙ্গ অসৎ সঙ্গ করেছি আজ দেখো মৃত্যু শয্যায় পড়েছি ভাই বন্ধু কেউ আমার আপন নেই সবাই আমায় ছেড়ে চলে গেছে দয়াময় মন চাইলো আজ আমি তোমার চরণে যেতে পারবো না কিন্তু প্রভু দাঁড়িয়ে আছো ওগো দয়াময় তোমার কাছে আমার এই মিনতি মিনতি এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলো আরে আবার যদি কখনো আমায় ধরার মাঝে পাঠাও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকালে সকালে সাধু গুরু বৈষ্ণবের বাজারে যাব ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওই ভক্তের আমার হৃদয়ে ধরে
যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ভক্তি চারা ভক্তির চারা আমার হৃদয় হৃদয়ে ভরি হা কৃষ্ণ বলে বলে আমি কাঁদিতে পারি। সেদিন যেন চরণ ছাড়া আমায় করো করোনা গো অগদয় সেদিন যেন চরণ ছাড়া হয় করো করোনা গো তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও যেন আমায় চরণ ছাড়ো না গো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও যেন চরণ ছাড়া আমায় করা আমি যে কত জনমে আমি অপরাধী আমায় চরণ ছাড় করো না গো আমি কত জনমে আমি যেন চরণ ছাড়া আমি অপরাধী দয়া
আমায় চরণ স্মরণ করো না গো। আমি বহু জন্মে যেন স্বরূপ সারা আমায় করো না বিশ্বদেব সরসজ্জায় পড়ে বলে কলিরিজি ওরে আনন্দজি তোরা যেন কেউ আমার মতো ভুল করিস না। তোদের সময় থাকতে থাকতে এই জীবন বেলা থাকতে থাকতে একবার ভগবানকে চিনে নে জেনে নে। ওরে আমি যেমন সংসারকে আপন করেছিলাম আজ দেখ সবাই আমায় ছেড়ে চলে গেল আমার গোবিন্দ আমায় ছেড়ে গেল। স্ত্রী পুত্র নিয়ে সংসার নিয়ে মেতে আছো জি যেদিন চলে যাওয়ার সময় হবে দেখবে ভাই বন্ধু স্ত্রী পুত্র সঙ্গে কেউ যাবে না। শরীরের সঙ্গে যাবে হরিনাম আর নিজেদের কর্ম যাবে সঙ্গে। যে যা কর্ম করেছি এই কর্ম যাবে শরীরের সঙ্গে, সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন বুকে দেবে গীতা আর চোখে দেবে তোমার তুলসীর পাতা। চার বন্ধু কাঁধে নিয়ে বলবে বলো হরি হরিব হরিব। এটা সবার ক্ষেত্রে বাবা যেদিনে প্রাণটা চলে যাবে। ওরে আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার তোমরা দিও পারায়া। চন্দনেরই ফোটায় আমার সেদিনে তোমরা যতই ডাকো আমি ফিরে আর কোনদিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো আর কোনো
আমি কথা বলবো না তোমরা যতই ডাকো আর কোনদিন আমি কথা বলবো আমি কথা বলবো না সব কিছু তো রবি পড়ে সব কিছু তো রবে পড়ে সব কিছু আমার সব কিছু তো রবে পড়ে আমি দেখব না হাত চাহিয়া ওটাই আমার মায়া দিও পড়াইয়া চন্দনেরি ওটাই আমার দিও পড়াইয়া সাধের স্ত্রী পুত্র সোনার আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব ওই বিষয় স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বিষয় বাসনা তাদের সুখের জন্য আমি এত কিছু করব ঘর বেঁধে দিলাম আমার প্রাণটা যখন চলে যাবে ওই স্ত্রী পুত্র ওই ঘর থেকে নামিয়ে দেবে আমার তুলসী তলা সাধের ঘর সোনার পালঙ্ক রেখে পড়ে থাকতে হবে ওই তুলসী তলা যাদের আমি এত ভালোবাসলাম তারাই কি করবে বাঁশি মোড়া বলে ঘর থেকে নামিয়ে দেবে কেউ ছবে না স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা সোনার গহনা বিষয় বাসনা ওই ফুল বিছানা ঘরে
ফুল বিছানা ঘরে থুইয়া ফুল বিছানা ঘরে থুইয়া আমি থাকবো শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরি ওটাই আমার পরাইয়া চন্দনেরি ওটাই আমার পরাইয়া চন্দনেরি ওটাই আমার বলি জানে চাহিবক্ষে ধরিবারে সে সততায় আছে আমাদেরকে দংশন করিবার তরে। যাকে যত ভালোবাসবেন সুযোগ বুঝেই সেই আপনাকে দুঃখ সেই যন্ত্রণা কষ্ট দেবে, কিন্তু তাকে যদি কেউ ভালোবাসতে পারে তুমি এক গুণ বাসলে তোমায় সে দ্বিগুণ ফিরিয়ে দেবে। ভগবান বললেন যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। না চাই যে আবার হয়ে যায় আমি তার কেনা হই, কেনা আবার কেনা আমি তার কাছে বিক্রয় হয়ে যায়, কেনা আবার বলছে কেনা আমি তার সব, আমি তার মাতা পিতা ভাই বন্ধু আমি তার সব কিছু দিয়ে যাই। সেই ভক্তের ভগবান দেখলেন এই কলির জীব বড় দুরাচারী পাপাচারী, এই দুরাচারী জীবকে উদ্ধার করতে হলে আমাকে হরি নামের ডালি নিয়ে যেতে হবে মাথায়। হরি নামের ডালি নিয়ে এই কলির জীবকে উদ্ধার করবো আমি। এই শুনলে উদ্ধার করে পারিষদ ভক্তগণকে নিয়ে মহাপ্রভু খেলা খেলছে। সরোধনের তীরে আজ গৌর কিশোর, গৌর কিশোর সহজা সহচর গণ মেলি গোরা কিবা খেলা 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 আমার খোদা গড়ভন আলি ওরে খেলায় বিনোদ খেলা আমার গড়ভন নদী আরো করে
বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর কলিযুগের খেলা হচ্ছে হরিনাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর কলিযুগের খেলা হচ্ছে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি। তাহলে আজকে প্রভু যে খেলা খেলছেন বিনোদ খেলা মানে নতুন, তাহলে প্রশ্ন হবে হরিনাম আবার নতুন হলো কি করে? সব সময় তো আমরা শ্রবণ করছি, তাহলে নতুন হবেই বা কেন? দেখুন, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন, শাশ্বত, চিরন্তন, চির নতুন, যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। এই যে খেলা হরিনাম আপনারা এত শ্রবণ করছেন, নামের প্রতি কি কারো ঘৃণা জন্ম নিয়েছে বাবা? এত হরিনাম শ্রবণ করেন আপনারা, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন করে এক নাম হয়, তারপরে লীলা কীর্তন হয়। এত ওই তো একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটাই নাম শ্রবণ করি আমরা। তো শ্রবণ করে নামের প্রতি ঘৃণা নয়, আরো লালসা বেড়ে যায় দ্বিগুণ। আজকে আমরা শ্রবণ করছি, আমাদের কাছে নতুন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা শ্রবণ করবে তাদের কাছে নতুন, তার পরবর্তী প্রজন্ম যারা শ্রবণ করবে তাদের কাছে নতুন। এই হরিনাম কখনো পুরাতন হবার নয়, এটাই কখনো ঘৃণা নয়, প্রেম ভক্তি আরো লালসা দ্বিগুণ ভাবে জন্ম নেয় হরিনামে। তাহলে জাগতিক জগতের খেলা করতে গেলে দুটি দল লাগে বাবা, এক দল জিতে যায়, এক দল হেরে যায়। যে দল জিতে যায় তাদের মনে কত আনন্দ, যে দল হেরে যায় তাদের মনে কত দুঃখ। কিন্তু হরিনামের খেলা এমনই খেলা, এই খেলা করতে গিয়ে কোনো দল লাগে। আপনি সাধুগুরু বৈষ্ণবের বাজারেও বসে খেলতে পারবেন, আবার ঘরের কোণে বসে একা একা ওই হরিনামের খেলা আপনি খেলতে পারবেন। হরিনাম করতে করতে নামের খেলা খেলতে খেলতে যখন খেলা চরমে উঠে যায়, হিতাহিতে যখন জ্ঞান থাকে না, তখন দেখা যায় কি কত পিতা ধরে তার পুত্রের চরণ, পিতা যে আমার পুত্র আমি ওর পিতা, এই জ্ঞান থাকে না। নামে প্রেমে বিভোর হয়ে পিতা নিজের পুত্রের চরণ দুটি হৃদয়ে নিয়ে কাঁদছে, স্বামী স্ত্রীর চরণ দুটি হৃদয়ে ধরে কাঁদছে। কেননা এখানে আর ওই সম্পর্ক থাকে না, এখানে সবাই হরিনামের পাগল হয়ে ভক্ত হয়ে থাকে। হরি বল, সবাই হরিনামের পাগল। চৈতন্য ভগবত বললেন, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। যদি সংসারের জন্য কাঁদো, দুঃখ পাবে, কষ্ট পাবে,
কিন্তু কৃষ্ণ বলে যদি কাঁদো অপার আনন্দ অপার সুখ পাবে। আরে কৃষ্ণ বলে ক্রন্দন ধ্বনি যদি কেউ শ্রবণ করে, যে কৃষ্ণ বলে কাছে তার তো মঙ্গল, আর এই কান্নার আওয়াজ যদি অন্য কেউ শ্রবণ করে তারও মঙ্গল। হরি বল। সংসারের ভালোবাসা কতদিন? যতদিন আপনি দিতে পারবেন। দিতে পারলে সবাই ভালোবাসবে, সবাই খোঁজ নেবে। যখন দিতে পারবেন না, কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না তো বাবা তুমি খেয়েছো, মা তোমার ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে, কেউ ভালোবাসবে না। আপনি বলবেন না আমার ছেলে ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, ভালোবাসে সবাই, কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেই বাসার ভালো কেউ বাসে না। বাসার ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু দিতে জানে না, বাসার ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু দিতে জানে না, বাসার ভালো কেউ বাসে না। ভালোবাসার মতো ভালো কেউ বাসে না। দিতে পারলে ভালো, না দিতে পারলে সবার মুখ তখন কালো, আর ফিরেও দেখবেন আপনার দিকে। তাই মহাজন বললেন শোনো, এই যে সময় আছে, সময় থাকতে থাকতে হরিনাম সাগরে একবার ডুব দাও। নাম সাগরে অনেকে যদি বলা হয় দাদা চলে কীর্তন শুনে আসে, তারা কি বলে, এই আমার এখনো সময় হয়নি, কীর্তন শোনার মতো বয়স আমার হয়নি এখনো, চুল দাড়ি অন্তত একটু পাকুক, তারপর তো হরিবাসরে গিয়ে হরি হরি বলে হাত তুলো। আচ্ছা আজ যে বেঁচে আছি কাল বেঁচে থাকবো এর গ্যারান্টি কেউ দিতে পারি না। মোমবাতির একটা গ্যারান্টি আছে কতক্ষণ জ্বলবে, আধা ঘন্টা নাকি 1 ঘন্টা, কিন্তু এই জীবন মোমবাতি এর কোনো গ্যারান্টি না। দেখবে মোমবাতিটা জ্বলছে, ওই যে একটু একটু করে মোম গলে যাচ্ছে না বাবু, ওই 1 ফোঁটা 2 ফোঁটা করে মোম গলতে গলতে একসময় নিঃশেষ হয়ে যায়। তত্ত্বদর্শী বললেন এই যে আয়ু মোমবাতি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে মানুষ বড় হচ্ছে না, বরং এর আয়ু মোমবাতিটা আস্তে 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 কমতে থাকছে। ওই মোমবাতি জ্বলতে জ্বলতে যদি নিভে যায় আপনি পরে আবার জ্বালাতে পারবেন, বাতাস লেগে যদি নিভে যায় আবার জ্বালাতে পারবেন, কিন্তু এই আয়ু মোমবাতি যদি একবার নিভে যায় আর কেউ কখনো কোনোদিন জ্বালাতে পারবে না। তাই শোনো, চলো হরিনামে মেতে থাকো। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। হরিনামে 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 কি করে নামবে? আপনি বসে বসে নাম জপ করুন, দেখবেন হরি নামবে। যেমন জাগতিক জগতে ঘুড়ি, ঘুড়ি যখন ছেলে মেয়েরা উড়ায় আকাশে, ঘুড়ি থাকে আকাশে, লাটাই থাকে বাচ্চাদের হাতে। ঘুড়ি যতদূর উড়ে যাক না কেন লাটাই ধরে টান দেবেন, ঘুড়ি এসে আপনার চরণ তলে পড়ে থাকবে। তত্ত্বদর্শী বললেন আমার ভগবান হচ্ছে ঘুড়ি, আর ভক্তের কাছে আছে লাটাই। কিসের লাটাই? ভক্তির লাটাই। যে সুতার দ্বারা কৃষ্ণ ঘুড়ি উঠছে আকাশে, সুতাটা কি না হরি নাম রূপ সুতা। ভক্তগণ যদি ভক্তির লাটাই ধরে হরি নাম রূপ সুতা একবার টান দেয়, ভগবান ঘুড়ি কি আকাশে থাকতে পারবে? পারবে না, এসে ভক্তের চরণ তলে এসে পড়বে। ভক্তগণ ভক্তির মাধ্যমে, সাধকগণ সাধনার মাধ্যমে যতটুকু পথ এগিয়ে যায় আর যতটুকু অবশিষ্ট থাকেন ভগবান নিজে আসেন ভক্তের সান্নিধ্য লাভ করার জন্য। কেউ কখনো শুনেছেন ভক্ত ভগবানের কাছে গেছে? বলে যেটুকু ভক্তি এগিয়ে গেছে সাধনার দ্বারা বা তপস্যার দ্বারা, আর যেটুকু বাকি আছে ভগবান নিজে এসেছে ভক্তের কাছে তার মনে বাসনা পূর্ণ করার জন্য। তিনি বললেন আমারে যে যে ভক্ত ভজে যেভাবে,
আমি তাকে ভজি মোরে মোর স্বভাবে। মাতা মোর পুত্র রূপে করেন বন্ধন, প্রতিদিনহীন জনে করে লালন পালন, সকা শুদ্ধ জ্ঞানে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সব। যদি কেউ বন্ধুরূপে চায় বন্ধুরূপে ধরা দিই, যদি কেউ পুত্র রূপে চায় পুত্র রূপে ধরা দেই, যদি কেউ স্বামী রূপে চায় আমি তাকে স্বামী রূপেই ধরা দেই। ভগবান কি পুত্র রূপে ধরা দিয়েছিলেন? দিয়েছিলেন অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষকে। তাহলে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করেছিলেন যমুনার গোপীনাথ। আবার এই ভক্তের জন্য ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানী তিনিও ভক্তের কাছে পুত্রী অর্থাৎ কন্যা রূপে ধরা দিয়েছিলেন। কেননা যাকে একবার কথা দেব আশা তো পূর্ণ করতেই হবে। বাবা দেখবেন এ জগতে যতই কন্যা সন্তান থাক, যে পিতার একটা পুত্র নয় তার মনে একটু দুঃখ থাকে, থাকে না বলুন? দুঃখ থাকে কেন? যে আমার মৃত্যুর পরে কে আমার মুখাগ্নি করবে, কে ক্রিয়াকর্ম করবে, এই যে দুঃখ। কিন্তু আমরা জানি না পুত্র সন্তান এক কুল উদ্ধার করে আর কন্যা সন্তান দুই কুল উদ্ধার করে। একটা বাপ কুল, একটা শ্বশুর কুল। বাবা মা যদি মারা যায়, মেয়ে যদি বিবাহ হয়, দেখবেন ছেলের আগেও ওই মেয়ে 4 দিন একটা কাজ করে না, কি বলে আপনাদের দিকে? চতুর্থী বলে আমাদের দিকে, চতুর্থী 4 দিনের কাজ। মানে ছেলের আগে মেয়ের হাতের পিণ্ডদান পেয়ে বাবা মা উদ্ধার হয়ে গেছে। তাহলে বাপ কুল শ্বশুর কুল দুই কুল উদ্ধার করলো। তাহলে কন্যা সন্তান কিন্তু পুত্রের জন্য সবাই কাজ। আবার অনেক পিতা আছে হয়তো 3টে ছেলে কিংবা 4টে ছেলে কিংবা 5টা ছেলে, কিন্তু মনে একটু দুঃখ একটা কন্যা সন্তানের জন্য। কেননা মেয়েদের মতো পিতা মাতাকে আর কেউ ভালোবাসতে পারে না। যদি বলেন কেন ছেলেরা কি ভালোবাসে না, আসছে না। ছেলে হয়তো একবার ফোন করে জিজ্ঞাসা করবে বাবা কত দূর আসছো কিংবা কখন আসবে একবার, কিন্তু মেয়ে বারবার ফোন করে শুনে বাবা তুমি এসেছো কি, বাবা তুমি কখন আসবে, কখন খাবে, বেলা চলে যাচ্ছে। মেয়ে কিন্তু বারবার জিজ্ঞাসা করে। বাবা মারা গেলে যদি মেয়ে না থাকে বুঝতে পারবেন না যে ওই বাড়িতে কেউ মারা গেছে, কিন্তু বাবা মা মারা গেলে যদি মেয়ে সন্তান থাকে বুঝতে পারবেন যে বাড়িতে একজন মারা গেছে। বৃন্দাবনে বর্ষান গ্রাম, আর এই বর্ষান গ্রামে একজন শেঠজি ছিলেন। বাবা শেঠজি 3টে ছেলে, কিন্তু মনে দুঃখ তার কোনো কন্যা সন্তান না। মনে বড় দুঃখ, একটা কন্যা নাই। এই যে দুঃখ কষ্ট রাখার জায়গা পায় না। 3 ছেলের বিবাহ দিয়েছে, ঘরে পুত্র বধূ এসেছে, অনেক ধন সম্পত্তির মালিক তো শেঠজি, দোকান আছে, ব্যবসা বাণিজ্য। বর্ষানা গ্রামে যেখানে রাধারানীর জন্ম বর্ষান, ওই মন্দিরে রাধারানীর মন্দিরের সামনে একজন পাঠক বাবাজি গুরু মহারাজজি পাঠ করছেন। তার মন চঞ্চল কন্যা নাই বলে পাঠ শুনতে গেছে। গুরু মহারাজজি বললেন দেখো আমার ভগবান, এবং রাধারানী বললেন যার কেউ নাই আমি তার আছি। এই যে কথাটা বললে, এতটা কথার মধ্যে এই কথাটা কানে গেছে যে কেউ নাই যার, আমি আছি তার। পাঠ হয়ে গেছে, সবাই চলে গেছে। শেঠজি গুরু মহারাজের চরণে প্রণাম করে বলে বাবা একটু আগে আপনি বললেন যে ভগবান বললেন কেউ নাই যার, আমি আছি তার। তাহলে ভগবান কি সত্যি আমার আছে? আমার মনে বড় দুঃখ যে আমার 3টে ছেলে, একটা কন্যা যে আমার না। মনে দুঃখ, আমি কি কন্যার অভাব দূর করতে পারবো না? তো গুরু মহারাজ জি বলেন এই বাস করছিস বৃন্দাবনে বর্ষানা গ্রামে, বর্ষানায় থেকে কন্যার জন্য কাঁদছিস কেন? আমার লাডলি কিশোরী, তাকে কি তুই নিজের মেয়ে ভাবতে পারিস না? রাধারানীর ছোটবেলার সময় তাকে লাডলি কিশোরী বলে ডাকতেন, কিশোরী ছোট্ট বলে লাডলি কিশোরী। মন্দির থেকে চিত্রপট মানে ছবি এনেছে রাধারানীর, ছবি এনে শেঠজির কাছে দিয়ে বলে ওরে কন্যার জন্য কাঁদছিস,
এই নে আজ থেকে এই তোর কন্যা। নিজের মেয়েকে যেমন আদর যত্ন করবি ঠিক তেমন ভাবে তুই আমার কিশোরীকেও ভালোবাস। দেখবি লাল্লি কিশোরী তোর কন্যার অভাব দূর করে দেবে। ঘরের চিত্রপটটা এনে বেদির উপর রেখে দিয়েছে। প্রত্যেক দিন কেউ পূজা না করলেও সেদিন আগে গিয়ে পূজা করতে বসে, ভজন সাধন করেন, ফুল দিয়ে সাজিয়ে দেন, ফুলের মালা দিয়ে সাজিয়ে দেন। আর কোথাও যাওয়ার আগে বাবা মা যেমন মেয়েদের বলে যায়, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, আসি পরে আসবো, কি 2 ঘন্টা পরে আসবো, সেজিও তেমন। দোকানে যাওয়ার আগে বলে, মা কিশোরী আমি দোকানে গেলাম, মা তুই দেখে শুনে থাকিস, আমি আবার সন্ধ্যায় ঘরে আসবো। আবার যখন সন্ধ্যায় ঘরে আসে নিজের মেয়ে কিশোরীর জন্য ফুলের মালা, বিভিন্ন উপহার, বিভিন্ন যা যা পিতামাতা নিজের মেয়ের জন্য আনে, এনে দেয়। এটা কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। এমনি ভাবে 1 বৎসর চলে গেছে বাবা। বর্ষানা গ্রামে বা বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, বৃন্দাবনে মায়েদের ব্রজবাসীদের লম্বা ঘোমটা, শাড়ি পরা লম্বা ঘোমটা, কিছু থাক বা না থাক 2 হাতে এই পর্যন্ত করে কাচের চুড়ি থাকে, কাচের চুড়ি। আরে শেঠজি যে 3টি পুত্র বধূ আছে, প্রত্যেক দিন প্রত্যেক মাসে মাসে একবার করে চুড়িওয়ালা তার বাড়িতে আসে চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। চুড়ি পরানোর পরে দোকান থেকে টাকা নিয়ে চুড়িওয়ালা চলে যায়। আজকে 1 বৎসর হয়ে গেল, চুড়িওয়ালা এসেছে বাড়িতে চুড়ি পরাতে। মন্দিরের বেদি থেকে রাধারানী দেখছে সবাই চুড়ি পরছে, কিন্তু আমাকে তো কেউ একবারও বলছে না। আমিও তো এই বাড়িরই মেয়ে, সে যে আমাকে মেয়ের মতো আদর যত্ন করে, মেয়ে বলেছে, তা কই আমাকে চুড়ি পরার জন্য তো কেউ ডাকছে না। ওরা চুড়ি পরছে, আমি কেন বাদ থাকবো? আমিও চুড়ি পরি। কিভাবে যাব? এভাবে গেলেই যে ধরা পড়ে যাবে। কিশোরী সুন্দর করে শাড়ি পরে লম্বা ঘোমটা দিয়েছে, বদন চরণ সব ঢাকা, শুধু হাত বাহির কর। চুড়িওয়ালার কাছে গিয়ে বলে, ও চুড়িওয়ালা চলে যাচ্ছ, আমাকে চুড়ি পরাবে না, আমাকে চুড়ি দাও। কে তুমি? আমি এই বাড়িরই মেয়ে, শেঠজি আমার বাবা। মিথ্যা বলছো কেন? শেঠজির তো কোনো কন্যা সন্তান নাই, আমরা জানি। কতদিন এই বাড়িতে আস, বিশ্বাস করো আমার বাবা শেঠজি। এই না হাতে চুড়ি পরিয়ে দাও। ওই যে কর দুখানা বাড়িয়ে দিয়েছে বাবা, তার যে পরের দিব্য জ্যোতি, এই দিব্য জ্যোতি দর্শন করে শেঠজি চিন্তা করলে এত রূপ, এত জ্যোতি সাধারণ কোন মানুষের কি হয়? এর হাতের জ্যোতিতে যেন ঘর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। কর দুখানা দেখতে এমন সুন্দর, না জানি বদনটা দেখতে কত সুন্দর। যদি বদন দেখতে পেতাম, কিন্তু লজ্জায় বলতে পারছে না, তোমার বদনটা একবার দেখবো, বলতে পারছে। চুরি যখন পড়াচ্ছে বাবা, রাধারানীর কর পরশ পেয়ে চুরিওয়ালার যেন নয়ন জলে বুক ভেসে যাবে। কি এত বৎসর চুরি পড়াচ্ছি, কাউকে চুরি পড়াতে গিয়ে তো এমন আমার নয়ন থেকে জল পড়ে না। জল পড়ছে কেন বুঝতে পারে, ধরেও ধরতে পারলো না, চিনেও চিনতে পারলো না। চুরি পড়ে রাধারানী আবার চিত্রপটে গিয়ে বিলীন হয়েছে।
চুরিওয়ালা দোকানে গিয়ে বলে, শেঠজি চুরি পরিয়ে এসেছি, টাকা দাও। তবে আজকে 3 জোড়া নয়, 4 জোড়া চুরি পরিয়েছে, 4 জোড়া চুরির দাম দাও। 4 জোড়া? আরেক জোড়া কে পড়েছে? আমার তো 3টে পুত্রবধূ। বলে, কেন তোমার মেয়ে? তোমার মেয়ে পড়েছে। আমার মেয়ে? না না না, তোমার কোথাও ভুল হচ্ছে। এতদিন তো আমার বাড়িতে তুমি যাও, তুমি কি দেখেছো আমার কন্যা আছে কি? কি বলবো, সে তো বারবার বলছে তার বাবার নাম নাকি শেঠজি, তোমার নামই বারবার বলছে। আরে কি বলবো শেঠজি, তোমার কন্যার এই দিব্য করের যে এত জ্যোতি, জ্যোতি দেখে যেন আমার মনের অন্ধকার দূরীভূত হয়ে গেল। এত সুন্দর তার করের জ্যোতি। শেঠ যে চিন্তা করছে তার কি হতে পারে, ঘরে ফোন করে জিজ্ঞাসা করছে বাড়ি থেকে অন্য কেউ কি এসেছে যে চুরি পড়েছে? তারা বলে, না তো, কেউ তো চুরি পড়েনি, আমরা 3 জোড়াই পড়েছি। শেঠ যে চিন্তা করলে কি হতে পারে। এই যে ভাই, এখন আমি তোমাকে চুরির দাম দেব না, কেন জানো? আমার তো মেয়েই নাই, কে চুরি পড়বে? কাল দেব, আজকে তুমি যাও, আমি তো বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি থেকে এসে ঘুরে দেখছি কেউ বলতে পারছি। রাত্রেবেলা শেঠজি ঘুমিয়ে আছে। মধ্যরাত্রে চিত্রপট থেকে রায়ধনী প্রকট হয়ে শেঠজির মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকছে, বাবা, ও বাবা, বাবা। কে? আমি কিশোরী। বাবা, 1 জোড়া নাই চুরি পড়েছি আমি। আরে চুরির দামটা দিতে পারলে না, আর চুরিওয়ালার কাছে কি বলেছ? তোমার নাকি কন্যাই না। তুমি যদি আমাকে এখনো কন্যা নাই বা ভাববে, কেন আমাকে ঘরে রেখেছ? বাবা, এখনো মন থেকে মেয়ে ভাবতে পারলে না আমাকে? আমি তোমায় বাবা বলে স্বীকার করেছি, কিন্তু তুমি যখন আমায় মেয়ে ভাবতে পারলে না, 1 জোড়া চুরির দাম দিতে পারলে না, থাকবো না, আমি চলে যাচ্ছি বাবা। ছোট্ট কিশোরী যখন 1 পা 2 পা করে চলে যায়, শেঠজি বুঝতে পেরে ছুটে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। আরে চরণ দুখানা হৃদয়ে ধরে বলে, মা, আমায় ক্ষমা করে দিবি। আমি তোকে মেয়ে না ভাবলেও তুই আমাকে বাবা বলে স্বীকার করেছিস। আমি অন্যায় করেছি মা, আমায় ছেড়ে যাস। মা কিশোরী রে, আরে আমি যে বড়ই অপরাধী, আমি তোকে দেখেও চিনতে পারলাম না মা। অপরাধী বলে যেন তোর চরণ ছাড়া আমায় করিস নে মা। যেন হরিব ছাড়া করিস নে মা। তোর চরণ বিনা আমার যে আর গতি নাইব, তোর চরণ ছাড়া করিস না মা। তোর চরণ ছাড়া চরণ ছাড়া করিস না। তোর চরণ না কোথা বা যাব,
শুধু এ জন্মে জনমে জনমে মা তোর চরণ ছাড়া করিস নে মা। শুধু এই জন্মে না, এই জন্মে নাই, প্রতি জন্মে জন্মে যেন চরণ ছাড়া আমায় করিস নে মা। মারে একবার দে দে চরণ ধুলি দে রে, আমায় দে দে চরণ ধুলি দে রে, আমায় দে দে চরণ ধুলি দে রে। দেখে জানো ধন্য করি আমায় দে দে চরণ ধুলি দে রে। ওই ধুলি মেখে করি দে চরণ ধুলি মেখে জন এ জন্ম ধন্য করি আমায় দে দে চরণ, আমায় দে দে চরণ ধুলি দে রে। ধুলি মেখে জন মারে দে দে চরণ ধুলি দে, ধুলি মেখে জন ধন্য করি আমায় দিদি চরণ ধুলি দিদি। মারে চরণ ছাড়া যেন করিস না রে, দিদি চরণ ধুলি দে, চরণ ছাড়া যেন করছিল শয়তান বিনয় জনমে জনমে, চরণ ধুলি দে। শয়তান বিনয় জনমে জনমে ভালো ভালো মায়েরা দেখিয়া মোরে পাগল হৃদয়ে। অভিরাম অভিরাম ছিলেন বৃন্দাবনের শ্রীদাম শাখা, তাই বলেন অভিরাম চলো ঘরে যাই, মা কাঁদানো উচিত নয়, আর দেরি করো না ঘরে যায়। কোন ঘর? যে ঘরে বাস করছে এই ঘর? বলে এই ঘর নয় গো, যে ঘর থেকে এসেছি, যে ঘরে সবাইকে যেতে হয়, যে ঘরে আমি বাস করছি এটা হচ্ছে আমার ভাড়া করা ঘর। ঘরের মালিক যখন এসে বলবে ঘর ছাড়ো, তখন ঘর ছেড়ে আপন ঘরে যেতে হবে। তাই মহাপ্রভু পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ঘরে যাবে, সবাইকে ডাক দিয়েছেন দিদি ভাই দাদা ভাই আর দেরি করে না, সবাই সেজে নাও, আমরা ঘরে যাই। কোন সাজ? তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিন বহির ব্যাস, সদামুখী হরিনাম, এই পঞ্চমলক্ষণের মতো সাজো, নিজেকে সাজিয়ে নাও, পারো যদি ভক্তির পাত্র হয়ে যাও। ভক্তি মিথুন মিথুন গুণহরি, ভক্তি মন্থন করলে ভগবান মিলে। যদি পারো তিলক ধারণ করো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, হাতে জপের মালা নাও, এই সাজ সেজে নিয়ে আপন ঘরে সন্ধানে যাও। দিলে অবসান হইরি গৃহেতে চলিল আচ্ছা, জননী মানে মা। মা। আজকে মহাপ্রভু গিয়ে সোজাসুজি আগে মায়ের চরণে গিয়ে প্রণাম করেছে। সচী মাতা দেখলেন নিমায় রঙে ধুলি মাখা। আচ্ছা, মায়ের চরণে যে প্রণাম করেছেন তিনি তো ভগবান,
তার কি প্রয়োজন ছিল মায়ের চরণে হাত দেওয়া? কিন্তু ওই যে বললাম আপনি আচরণ ধর্মজীবীর শিক্ষা, নিজ আচরণ করে জগৎ শিক্ষা দিলেন, জগৎ পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করো। আমরা কি করি? পিতা মাতাকে প্রণাম না করে, ভক্তি শ্রদ্ধা না করে, ওই যে বড় বড় মন্দিরে বড় বড় বিগ্রহ থেকে সাষ্টাঙ্গে প্রণাম করি, কিন্তু নিজে পিতা মাতা চরণে একবার প্রণামও করি। মহাজন বললেন মন্দিরের দেবতা কিংবা দেবী আপনাকে কি আশীর্বাদ দেবে তা জানি না, কিন্তু ঘরে যে আমার জীবিত মূর্তি পিতা মাতা আছে, তাদের চরণে যদি একটু হাত দেওয়া যায়, পিতা মাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় হাত দিয়ে বলে খোকা কিংবা খোকি মা তুই সুখী হ, ভগবান যেন তোর মঙ্গল করে। এই যে পিতা মাতা আশীর্বাদ দিল, পিতা মাতার আশীর্বাদ কোনোদিন বিফল হয় না। মা ডাকটা ছোট, মা একটাই অক্ষর। মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধা খরে, মা বড় অমৃতের সমান, ডাকলে জোড়ায় আইসে পড়া। বাবা আজকে মায়ের চরণে প্রণাম করলেন, সচী মাতা দেখলেন নিমায় রঙে ধুলা মাখা। ধুলি দেখে নিতাইকে ডাক দিয়েছে, নিতাই নিতাই তুই কি নিমায়ের সাথে ছিলি না বাবা? এই দেখ আমার নিমায় রঙে কোন পাশানি এমন করে ধুলা মাখিয়ে দিয়েছ আমার সন্তান। নিতাই বলে মা তুমি দেখছো ধুলি মাখা, কিন্তু আমি দেখলাম, আমি কি বলি জানো মা, ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্ত পদ, ও যে ভক্ত পদ, এই যে মাগা, ও যে ভক্ত পদ, ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, এই যে ভক্ত পদ, রে গো মাগো, ও যে ধুলাই নয় মা, ধুলা নয় মা, ভক্ত পদ, রাজা ও ধুলি নয়। আচ্ছা নিতাই, আমার নিমাই কি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছিল? হ্যাঁ মা। আমার নিমাই যখন গড়াগড়ি দিয়েছিল তুই কি ধরতে পারিসনি? না, তো বড় ভাই। নিতাই বলে মাগো নিমাইকে ধরতে গিয়েছিলাম, তখন কি হলো জানো? নিমাইকে যে জন ধরে সেই তো ধরে, নিমাইকে সেই জন ধরে, একটা নিমন্ত্রণ পত্র আছে, একটু মন দিয়ে শুনবেন সবাই। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং রাধা গোবিন্দের অষ্ট